ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম। বাড়ির সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া রান্না বাড়া আর বাড়িঘর পরিষ্কার করা টরা। তো কাপড়গুলো তুললুম, কাপড়গুলো ভাঁজ করে নিয়ে হচ্ছে না যে আমার কাপড় ভাঁজ করা শেষ, এলা খালি গুড্ডুর কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছ। কাপড়গুলো তো সব ভাঁজ করা শেষ, এলা খালি মোজাগুলো ভাঁজ করে বাকি আছে। এই যে মোজাগুলো কিন্তু ভাঁজ করে একটা কেই প্যাকেট আলাদা করে রাখি না, যাতে বের করতে সুবিধা হয়েছে। ঘরটাও মোটামুটিভাবে টিপটাপ করে রাখা হল, সব কিছু গোছে গাছে রাখা হল। আর উঠোন টুটন তাকতে ঝাড় দেওয়া হয়েছে, কাপড়গুলো গুড্ডুর তুলে নেওয়া হয়েছে। তো আগামীকাল হচ্ছে সরস্বতী পূজা, তো ভাবলাম যে মোছামুছি করে রাখুন, না হলে কি সকালবেলা উঠে অসুবিধা হয়, যেহেতু ছোটো বাচ্চা আছে, ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। এই জন্য আজই মুছে নিই। এখানে মাটি আর গোবর যে রাখা হয়েছে। আমার থাকার ঘরটা মোছাটা কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাঘরটা মুছে নিই। ঠান্ডার দিন পরের পর থেকে মুই এমনই করম, মানে দুপুরের দিকে মোছা খোঁচা করার চেষ্টা করুন, তাহলে কি ঠান্ডাটা লাগার সম্ভাবনা কম থাকে। আর দুপুরে যেহেতু সামান্য পরিমাণে রোদ থাকে, তেমন কিছু মনেও হয় না। আর গুড্ডু দাদার সাথে অতি বেড়ে গেছে, তো রান্নাঘরটাও মুছে নি মেলা। রান্নাঘরটাও কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেল। এবার এই চুলের পাটটা মুছিম, আর এই বারান্দা তিনটে মুছলে, ঠাকুর বাড়ির দিকটা বাইরের দিকটা মুছলে কমপ্লিট। আজই হলো হাটবার, তোমরা তো বাজার করে নিয়ে যাচ্ছে, তো সিঙ্গারা নিয়ে যাচ্ছে। আর কাঁচা সবজি বাজার কি করছে দেখা, কাঁচা পেঁয়াজি, বেগুন, আলু, কাঁচা লঙ্কা, একটা ফুলকপি একদম বড়, আর এখানে আর হচ্ছে বেটার খাওয়ার, এই যে বেটার জন্য ডাইপার, হলুদ, তার সাথে হচ্ছে লবণ, আর এই যে জিরা। আগের কিছু কিছু সবজি আছে, সবজি বলতে কি আলু আর বেগুন আছে। বেশি বেশি করে নিয়ে আসলে কি ভাল লাগে না, টাটকা টাটকা নিয়ে সবজি আনো খাও, ওইটাই ভালো লাগতো। ওই জন্য অল্প করে বাজার আনছে, তাও 2-3 দিন চলে যাবে। কি নিয়ে আসছে কালো প্যাকেট, মাংস নিয়েছে, এটা মনে হয় মাংস। ওই যে মাংস নিয়েছে। বাজার টাজারগুলো গোছে আর রান্না বান্না শুরু করে দিম। বাঁধাকপির ঘন্ট করা হবে, এই জন্য সব ফোড়ন দেওয়া হচ্ছে। এবার ঘন্টটা রান্না করে নিই। বাঁধাকপির ঘন্ট কিন্তু করা শেষ হয়ে গেছে, মাংস রান্না চলছে। আজই হচ্ছে ফুলকপি দেওয়া হচ্ছে আলুর সাথে মাংস, বেশ ভালো লাগে কিন্তু শীতের দিনে নানান সবজি দিয়ে মাংস রান্না করতে। ফুলকপিগুলো প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর সামান্য ভাজাভাজি করে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু দেওয়া হয়েছে, যদিও শেষের দিকে, কিন্তু তবুও ফুলকপিতে কিন্তু এলাকা প্রচুর পরিমাণে ওষুধ স্প্রে করা হয়। তো মাংসগুলো কষাকষি মানে ভাজাভাজি হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিন। রসুন ছিল না ঘরত, তো রসুনের পাতায় ব্যবহার করা হচ্ছে স্মেলের জন্যে। মশলা দিয়ে দেওয়া হইল, এবার মশলাগুলো কষুক। এই যে 2 বাপ বেটা রান্না বান্না খাওয়া দাওয়া তো সবে শেষ। আর এই যে এগুলো রাখা হচ্ছে কালিকার জন্যে, অনেকগুলোই কিন্তু আছে, প্রায় আধা গামলার।
ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুগুলো। ভিডিও এখন কেমন লাগিল সবাই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করেন, শেয়ার করেন। ইউটিউব থেকে দেখি থাকলে সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুক থেকে দেখি থাকেন তাহলে ফলো করেন। সবাইকে গুড নাইট, টাটা।